আমাদের সার্জিস ভাই আমাকে বলেছেন, হুজুর আমি আমার আসন থেকে নির্বাচন করতে চাই। আমি কারো ভোট চাওয়ার জন্য এই মাহফিলে আসি নাই, আমি কারো পক্ষপাতিত্ব করবার জন্য মাহফিলে আসি নাই। ইভেন দো I was not 100% confirmed that Sarjis brother will be here. আমি জানতাম না তিনি থাকবেন, তবে তাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি জাস্ট এতটুকু বলতে চাই, অনেক তো দেখেছেন শাসন, অনেক দেখেছেন নীতি, এবার তাদেরকে ভোট দিতে হবে যারা এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে চায়। অতএব কাকে ভোট দিবেন, দ্যাটস ইউর ওন ডিসিশন, that's your own choice. You have to take your own decision. I don't have any objection on it. আমার কোনো বাধা নেই, আমার কোনো অভিযোগ নেই। তবে সার্জিস ভাই সহ পঞ্চগড়ের প্রত্যেকটা মানুষকে রেখে মুসলিম হিসেবে দুইটা দাবি পেশ করতে চাই। নাম্বার ওয়ান, আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে আমরা কোনো নারীকে সেকেন্ড টাইমের জন্য ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দুই নাম্বার কথা, আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন যোগ্য প্রধানমন্ত্রী চাই, এমন একজন যোগ্য কোয়ালিফাইড পারসনকে চাই। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। সার্জিস ভাই বলছিলেন, হুজুর আমি শেষে গিয়ে কথা বলবো, না বললেও কোনো আপত্তি নেই। আমি বলেছি ভাই আজকে আপনি কথা বলবেন, অন্য জায়গায় আমার নাম মানুষ ঘোষণা করে, আজকে আমি আমার ভাইয়ের নাম ঘোষণা করব, কারণ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিলেই সম্মানটা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমি আমার সার্জিস ভাইকে একটা মেসেজ দিয়েই তাকে বক্তব্য দিতে পারমিশন দিতে চাই, ইভেন অনুরোধ করতে চাই। আপনারা সবাই রাজি নাকি নাই? প্রথম কথা সার্জিস ভাইকে বলবো, ভাই আমার, আপনি সার্জিস ভাই, আসিফ মাহমুদ, আমাদের হাসনাত, আব্দুল্লাহ, আমাদের নাহিদ ভাই, যারাই সমন্বয়ক রয়েছেন তাদের উপরে মানসিক টর্চার আসবে, শারীরিক টর্চার আসবে, অনেক জুলুম আসবে। তবে একটা কবিতা শোনাতে চাই আল্লামা ইকবালের। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो खुदा से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है।